একজন ব্যক্তি, তার একটা ছোট্ট হোটেল ছিল। সেই হোটেল চালিয়ে তার কষ্টে সৃষ্টে দিন কেটে যেত। ব্যক্তিটি সেই হোটেলের মালিক, ফুড মেকার এবং সার্ভিস বয়, 3 in 1। একদিন দেখলো দুপুরবেলায় দুজন মানুষ এসে তার হোটেলের দরজার সামনে দাঁড়িয়েছে। তাদেরকে জিজ্ঞেস করলো, খাবার খাবেন তো? দুজন বললো, হ্যাঁ আমরা খাবার খাবো, কিন্তু আমাদের কাছে পয়সা নেই। তো ছেলেটি বলল, পয়সা নেই তো কি হয়েছে, খাবার খেয়ে যান, ডাল ভাত খেয়ে যান। এবার ছেলেটি তাদের দুজনকে এক থালা ডাল ভাত সবজি দিয়ে তাদেরকে আপ্যায়ন করলো। পরের দিন সেই দুপুরবেলা সেই দুইজন আবার এসে দাঁড়িয়েছে। এবার তাদেরকে বলল, খাবার খাবে তো? বলছে, হ্যাঁ কিন্তু পয়সা নেই। বললো, ঠিক আছে, ডাল ভাত খেয়ে যাও। তাদেরকে আবার সেই আগের দিনের মতোই থালা ভরে ডাল ভাত সবজি দিয়ে আপ্যায়ন করলো। এতে তাদের তৃপ্তি করে খেয়ে পেট ভরল। পরের দিন তারা যখন আবার এলো, তাদেরকে ওই ডাল ভাত দিয়ে আপ্যায়ন করলো। সেদিনকে দোকানটা একটু খালি খালি ছিল, তাই সেই দুইজনকে তারা ছেলেটি জিজ্ঞেস করার সুযোগ পেল। সেই দুজনকে ছেলেটি জিজ্ঞেস করার সুযোগ পেল এবং জিজ্ঞেস করলো যে, তোমরা কারা বলো তো, কোথায় থাকো? অবাক কাণ্ড। মানুষ দুটি বলল, আমরা হলাম জমের দুধ। যখন যেখানে যাই, যাদের সময় হয় তাদেরকে নিতেই যাই। বলে, আরে বাস, তাহলে কি আমার সময় হয়ে এলো? আচ্ছা বলো তো, আমায় কবে নিতে আসবে? এক প্রথম জন বলল যে, আমরা এটা বলতে পারি না। আরেকজন বলল, আমি তোমার নুন খেয়েছি, আমি বলতেই পারি। শোনো, তুমি যেদিন বিয়ে করে বউ নিয়ে ঘরে ঢুকবে, সেই দিন সেই মুহূর্তে আমরা তোমাকে নিতে আসবো, ওই দিনই তোমার আয়ুষ। ওরে বাবা, ছেলেটা তো শুনে মাথায় হাত, একেবারে দুশ্চিন্তায় ভুগছে। ইতিমধ্যেই সে একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু ছেলেটি ভাবলো, যদি আমাকে বাঁচতে হয় তাহলে বিয়ে করা সম্ভব নয়। এদিকে একটি মেয়েকে ভালোবেসে অনেক আগে থেকেই কথা দেওয়া আছে এবং দিনক্ষণও ঠিক করা আছে, শুধু সেই মুহূর্তে এগিয়ে আসার অপেক্ষা। তৎক্ষণাৎ সেই ছেলেটি সেই মেয়েটিকে ডাকে, হোটেল মালিকটি ডেকে তাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে, কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনতে চায় না। বলছে, ওইসব আমি বিশ্বাস করি না, আমাকে ছেড়ে দেওয়ার, ধোকা দেবার তুমি একটা মাত্র উপলক্ষ খুঁজেছ, কারণটা কি? সমস্ত কথা বলার পরেও মেয়েটাকে রাজি না করায় নয়, ছেলেটা পড়ল বড়ই বিপাকে। যে সদ্য বিবাহ করার পর এই ভালোবাসার পাত্রী আমার বিধবা হবে, কিন্তু কিছুতেই সে তাকে রাজি করাতে পারল না। অগত্যা সেই নির্মম দিনটা এগিয়ে এলো। বিয়ে হলো, পরের দিন বউকে নিয়ে সে তার বাড়িতে ফিরে এলো। দরজায় ঢোকার পরেই পিছন দিকে তাকিয়ে দেখে সেই দুজন জমদূত এসে হাজির। একজন বলল, আমরা পারি না তোমাকে ছেড়ে যেতে, ভবিতব্য নিয়তে যা লিখে যাবে তাই করতে হবে, আমাদের যমরাজ পাঠিয়েছেন তোমাকে। বলল, দাঁড়াও, আমার বউ ঘরের ভেতর গেছে, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। বলছে, সান্ত্বনা তো দেওয়ার আর সুযোগ দেওয়া যাবে না, ইতিমধ্যেই তার নব্য বিবাহিতা বউ ঘরের ভেতর থেকে সব শুনতে পেরেছে।
তখন তার বিশ্বাস হলো, তাহলে আমার স্বামী আমাকে যা বলেছিল তা সত্যি। আমি যদি না তাকে বিয়ে করতাম, তাহলে হয়তো আজকে তাকে বেঁচে থাকতে হতো, সে মারা যেত না। আমি কি ভুল করলাম? আমি কেন ওর কথা শুনলাম না? এই অনুশোচনায় ভুগছে তখন বউটার সামনে, অর্থাৎ ঘরের পিছন দিকে জানলায় ঠক ঠক আওয়াজ। দরজা খুলে দেখে একজন গর্ভবতী মহিলা এসে তার কাছে দুটো খাবার চাইছে। সে বলছে, আমি দুদিন ধরে বুভুক্ষ, পেটে কোনো দানা পানি পড়েনি। আমার পেটে একটা সন্তান আছে, আর হয়তো সে বাঁচবে না যদি আজকে খাবার না পাই, তাই তুমি আমাকে একটু খাবার দাও। বউটা হাসবে না কাঁদবে ভেবে না পেয়ে ভাবলো যে আর কিছুক্ষণ পরে আমার স্বামী বিয়োগ হবে, এত ঘরে খাবার দেওয়ার কি হবে, যতটা পারে ও খেয়ে নিক, ওকে দিয়ে দিই। তখন বউটা খেতে খেতে বলছে, তাকে খাবার দেওয়ার পর বউটা খেতে খেতে বলছে, কি তুমি কাঁদছো কেন? নববিবাহিত বউটা মনে মনে ভাবছে, কি আর বলে কি হবে, আবার দুঃখ, আমি দুঃখ বরণ করি, অন্যকে ভাগ দিয়ে লাভ নেই। তারপর তাকে পেট ভরে খাইয়ে, জল খাইয়ে, সেই গর্ভবতী মহিলা বলছে, জানি না মা, তুমি কি কারণে আমাকে তোমার দুঃখের কারণ বললে না, তবে জেনে রাখো, তুমি আমার পেটে অন্ন দিয়ে আমার সন্তানকে বাঁচিয়েছো। তুমি দীর্ঘায়ু লাভ করো, 100 বছর বাঁচো, স্বামী সন্তান নিয়ে সংসার করো। বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে যম যমের যে দুজন দূত এসেছিল, তাদেরকে যমরাজ বলছে, তোরা চলে আয়, ওর জীবন নেবার ক্ষমতা তোরও নেই আমারও নেই, যিনি আশীর্বাদ করেছেন তার আশীর্বাদ খণ্ডন করার উপায় আমার জানা নেই, তোরা চলে আয়, ওকে ছেড়ে দিয়ে। মূল কথা এটাই বলতে চাই, যত বড়ই কাজ করো আর যত ছোটই কাজ করো, যদি মানুষের আশীর্বাদ পেয়ে থাকো, তাহলে জানবে সেটা মহামূল্যবান। এমন কাজ করো, মানুষের আশীর্বাদের পর আশীর্বাদ গ্রহণ করো, আশীর্বাদের যা ক্ষমতা, গল্পটাতে শুনলে কোনোদিনই খণ্ডন হয় না। সেরকমই অভিশাপ অভিশাপ সংগ্রহ করাও আর একটা বিষাক্ত জীবনের লক্ষণ লাভ করার লক্ষণ, বিষাক্ত জীবন লাভ করার লক্ষণ। অতএব আশীর্বাদ সংগ্রহ করো, প্রত্যেক কাজের মধ্যে দিয়ে ছোট বড় সবার কাছ থেকে আশীর্বাদ সংগ্রহ করো। ভগবান সবার মঙ্গল করো। সুপ্রভাত। সকালে আমার আমার ঠিক ব্যাক পোর্শনে বেলুর ঠাকুর রামকৃষ্ণ দেবের খাঁচা, অর্থাৎ নরেনের ভাষায় বলি আত্মারামের খাঁচা, যে সমাধি ক্ষেত্রের উপরে যে স্ট্যাচু পীরের ওপরে বসে রয়েছেন ঠাকুর স্বয়ং, সেটার ভেতরেই তার দেহাবশেষ আছে। তাই সকালবেলা শুভ কামনা করলাম, আশা করি ঠাকুর শুনছেন। সবার ভালো হোক।